এবার এতে আমি দিয়ে দিচ্ছি বরফ। আর ঢেলে দিচ্ছি শরবতটা। নমস্কার, আসাম কুক টুরে আপনাদের স্বাগত। এখন আমি আম পোড়া শরবত করছি, দেখুন কিভাবে করছি। আমি 4টে আম নিয়ে নিয়েছি, কিন্তু এর মধ্যে 2টো আম খালি নেব, ছোট 2টো আম আমি পোড়াবো, বাকি 2টো আমি নিচ্ছি না। এর বোটার এই জায়গাটা আমি কেটে নেব। আমার এই আমগুলোর কিন্তু আঁটি হয়ে গেছে, হ্যাঁ, বোটার এই জায়গাগুলো কেটে নিলে সুবিধা হয়, ছাড়াতে সুবিধা হবে। ব্যাস, এবার আমি এগুলো পোড়াবো, দেখাচ্ছি। মাঝে মাঝে একটু এইভাবে গর্ত করে দেবো, ফুটো করে দেবো, এইভাবে একটু ফুটো করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। গ্যাস জেলে আমি আঁচ কমিয়ে পোড়াতে বসিয়ে দিয়েছি, হোক ততক্ষণ আমি এদিকে আর একটা কাজ সেরে নিচ্ছি। এবার আমি এই জারে অনেকটা চিনি নিয়ে নিচ্ছি। চিনি আমি গুঁড়ো করে নেব। 1 কাপেরও বেশি, 1.5 কাপ মতো চিনি নিয়ে নিলাম। এটা আমি গুঁড়ো করে নিচ্ছি। চিনি আমার গুঁড়ো করা হয়ে গেছে। এইভাবে আমি পুড়িয়ে নিচ্ছি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। এখানে কতগুলো পুদিনা পাতা আমি নেব এখান থেকে। আমি পুদিনা পাতা এইভাবে এনে আর কি এই গ্লাসের মধ্যে রাখি। গ্লাসের নিচে একটু জল আছে, তাতে এগুলো টাটকা থাকে। এখান থেকে এগুলো আমার ধোয়া জিনিস, তো এখান থেকে আমি কিছু পুদিনা পাতা এবার নিয়ে নেব। ওই জারেতেই নিয়ে নিচ্ছি। ওই জারেতেই আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা পুদিনা পাতা দিয়ে এটা একটু পেস্ট করে নিচ্ছি। আমার পুদিনা পাতা বাটা হয়ে গেছে, এতে নিয়ে নিয়েছি। আর এই আমগুলোও পুড়ে গেছে। এবার আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নেব। ঠান্ডা হয়েছে একটু, এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। বেরিয়ে গেছে এটা। চটকে নেব, দেখাচ্ছি। এবার আম দুটোকে আমি এই ছাঁকনি দিয়ে ঘষেও নেব, ছেঁকেও নেব। পাল্পগুলো পুরোটা যাতে বেরিয়ে যায়, কারণ গরম গরম আছে। পুরো পাল্পটা এইভাবে নিয়ে নেব। গরমের সময় কিন্তু আম পোড়া শরবত খুবই উপকারী এবং শরীরকে এটা কিন্তু ঠান্ডা রাখে। তাই এটা করলে বাড়িতে রেখে দেওয়াও যায়, সেইভাবেই করা হচ্ছে। তো খুবই ভালো লাগে, আম পোড়ার গন্ধটাই খুব ভালো লাগে। আর এটা তো ভীষণ ঠান্ডা, গরমকালে এটা কিন্তু ভীষণ ঠান্ডা, যার জন্য এটা বাড়িতে করে রাখবেন। আর করে কিন্তু রেখেও দেওয়া যায়, মানে এটা পুরোটাই লাগে না, কিন্তু ইচ্ছা হলে কিন্তু আপনারা এটা কোনো কিছুতে মানে জারে টারে রেখে দিতে পারেন। আবার ফ্রিজে যে আইস কিউব ট্রে থাকে, তাতেও কিন্তু এগুলো রেখে দেওয়া যায়। একটা করে ধরুন কিউব বের করলেন, তারপরে এটা শরবত বানিয়ে নিলেন, সেভাবেও রাখা যায়। কিন্তু এইভাবে আমি এগুলো সব বের করে দিচ্ছি। এই দেখুন, পুরোটা আমি বের করে নিয়ে তারপরে ফিরে আসছি। আমি কিন্তু মাঝে মাঝেই নানা রকম ধরনের শরবত, একটু এক্সপেরিমেন্টাল আর কি, মানে সবসময় যে একই রকম খেতে হবে তার কোনো মানে নেই, চেঞ্জ করে করেও খাই। তো আজকেও এই আম পোড়া শরবতটা আমি 2 রকম করবো। এই 2 রকম কি দেখুন, আমি দেখাচ্ছি। এই জার আমি নিয়ে নিয়েছি, আর এই যে পাল্পটা, আমি আমের যে পাল্পটা সেটা ছেঁকে কিন্তু এই বাটিতে আমি নিয়ে নিয়েছি। এবার এই জারের মধ্যে আমি চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। যার যেরকম টেস্ট আর কি, স্বাদ অনুযায়ী নেবেন। আমি এখানে 4 চামচ চিনি গুঁড়ো নিয়ে নিলাম। এর সাথে আরও কিছু জিনিস আমি দিচ্ছি।
দিচ্ছি একটু জিরে ভাজা গুঁড়ো। যে কোনো শরবতে এইটা দেবেন, এটাও ঠান্ডা করে তো জিরে ভাজাটা, সেই জন্য শরবতগুলোতে গরমে যে কোনো শরবতে যদি এটা দেন তাহলে খুব ভালো হয়, গন্ধটাও ভালো আসে আর উপকারী, শরীরের পক্ষেও উপকারী কারণ ঠান্ডা। আচ্ছা, এবার একটু দিয়ে দিচ্ছি এতে নুন, আন্দাজ মতো নুন দিলাম। তার সাথেই কিন্তু দিয়ে দিচ্ছি একটু বিট নুন। এবার এতে আমি দিয়ে দেবো আমের পাল্প, 3 চামচ মতো দিয়ে দিলাম। যার যতটা প্রয়োজন সেরকম দেবেন। আর এখান থেকে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা বাটা, 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে জল ঢেলে আমি শরবতটা বানিয়ে নিচ্ছি। এবার এতে আমি জল ঢেলে নিচ্ছি। এটা কিন্তু আমার ফ্রিজের ঠান্ডা জল, অল্প একটু ঢাললাম, নিয়ে এবার এটা গুলে নেব। এই আম পান্না রেডি। এটা এক ধরনের, আর এক ধরনের করবো। এটা হচ্ছে পুদিনা পাতা দিয়ে আম পান্না। আমি সার্ভ করে দেখাচ্ছি। গ্লাসটাকে ডেকোরেট করার জন্য গ্লাসের মুখে একটু শরবত লাগিয়ে নিয়েছি। তারপরে এখানে চিনি গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো রয়েছে, সেখানে আমি এটা মাখিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল, এইভাবে ডেকোরেশন করা হয়ে গেল। এরপরে আমি এটা শরবত ঢালবো। এবার এতে আমি দিয়ে দিচ্ছি বরফ। আর ঢেলে দিচ্ছি শরবতটা। গ্লাসেও ঢেলে দিচ্ছি বরফ। আর এই গ্লাসে কিন্তু আমি অন্য শরবত দিচ্ছি। এটাতে কিন্তু পুদিনা নেই, পুদিনা ছাড়া। রং দেখেই বুঝতে পারবেন। আমার 2 রকম শরবত, আম পোড়া শরবত 2 রকম ভাবে। এটা হচ্ছে পুদিনা, যার জন্য এটা একটু সবুজ ধরনের রং আছে। আর এটা পুদিনা ছাড়া, এটা নর্মাল পোড়া পোড়া ব্যাপারটা আছে। একটু দেখুন ঘিয়ে মতো রং, হালকা রং, এটা ডিপ কালার। তো এই দুটো শরবত, আম পোড়া শরবত রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি। আমার 2 রকম আম পোড়া শরবত রেডি টু সার্ভ। নতুনদের উদ্দেশ্যে বলছি যে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আগামীতে আবার নতুন কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।